নমস্কার, কেমন আছেন সবাই? চলো যাই চঞ্চল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল ও ক্যাপশন দেখে বুঝতে পেরেই গেছেন আজ আমি আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তারাপীঠ মহাশ্মশান। তবে ভিডিও শুরু করার আগে যে কথা বারবার বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার পুরনো ভিউয়ার্সে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন মূল অংশে ফিরে যাই। আজ চলে এসেছি আপনাদেরকে নিয়ে তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশান এখন জলমগ্ন। প্রাকৃতিক দুর্যোগের জন্য জল হয়ে আজ শ্মশান পুরো জলমগ্ন। এই তারাপীঠ মহাশ্মশান, যেখানে প্রতিটি অমাবস্যায় বহু লোকের সমাগম হয়। সেই অমাবস্যা কদিন আগেই কৌশিক অমাবস্যা কেটে গেছে। প্রচুর লোকের সমাগম, ভক্তদের সমাগম হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে। কিন্তু আজ এই তারাপীঠ মহাশ্মশানে হচ্ছে পুরোটাই জলে মগ্ন, জলে মিশে গেছে তারাপীঠ মহাশ্মশান। আর এই তারাপীঠ মহাশ্মশানে অসহায় মানুষের সহায় হতে বেরিয়ে পড়েছে তন্ত্র সাধক সমীরনাথ অঘরী। দেখতেই পাচ্ছেন, গেরুয়া বসন পরা, হাঁটুর উপরে কাপড় তুলে এগিয়ে যাচ্ছে অসহায় মানুষের সহায়ক হওয়ার জন্য সমীরনাথ অঘরী। পুরোটাই তারাপীঠ মহাশ্মশান জলমগ্ন। এক হাঁটু সমান জল হয়ে উঠেছে তারাপীঠ মহাশ্মশানে। যেসব সাধুরা ছোট ছোট কুঠির করে তারাপীঠ মহাশ্মশানে বসবাস করে, তাদের অবস্থা খুবই খারাপ। পুরোটাই তাদের ঘর বাড়ি সব জলমগ্ন হয়ে গেছে। সেই সব অসহায় মানুষকেই সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে তন্ত্র সাধক সমীরনাথ অঘরী। এখন আপনারা দেখতে পাচ্ছেন মায়ের পাদপদ্ম, যেখানে মায়ের চরণ। জায়গাটি উঁচু বলে এখনো জলমগ্ন হয়নি। আছে মায়ের পদ্ম। ভক্তরা যারা পুজো দিতে এসেছিলেন তারাপীঠে, তারা এখন উপরে দাঁড়িয়ে আছেন এবং সবাই দেখতেই পাচ্ছেন যে পুরো শ্মশানটি জলমগ্ন। মায়ের পাদপদ্ম নিচে যেসব দোকান হালকা সিঁদুর বিক্রি হয়, এইসব দোকানগুলো দেখতে পাচ্ছেন পুরো জলের তলায় এই দোকানগুলো। আজ তারাপীঠ মহাশ্মশান পুরো জলমগ্ন হয়ে পড়ে আছে। এই মহাশ্মশানে প্রতিটি অমাবস্যায় বিশাল হোমযজ্ঞ করে বহু ভক্ততান্ত্রিকরা আসেন তাদের নিজ নিজ মনোবাসনা পূর্ণ করার জন্য। সেই তারাপীঠ মহাশ্মশান আজ জলে মগ্ন। এই মুহূর্তে আপনারা দেখছেন তারাপীঠ মহাশ্মশানের ইলেকট্রিক চুল্লিতেও জল ঢুকে গেছে। তাই এখন সব দেহ সংস্কার করা বন্ধ আছে, প্রশাসনের তরফ থেকে বন্ধ করে রেখেছেন। যতক্ষণ না স্বাভাবিক হয় ততক্ষণ এখানে সব দেহ সংস্কার করা যাবে না, এটাই ওনারা নির্দেশ দিয়েছেন। আর যাবেই বা কী করে? যে ইলেকট্রিক চুল্লি সেখানেও জলমগ্ন। সেই কারণেই প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে, যাতে কোনো বিপদ না আসে। আপনারা দেখছেন যে সমীরনাথ অঘরী, গেরুয়া বসন পরা এক ব্যক্তি, উনি এগিয়ে যাচ্ছেন হাঁটুর ওপরে কাপড় তুলে। তারাপীঠ মহাশ্মশানে যারা অসহায় আছে তাদেরকে কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় সেই জন্য উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছেন।
আমি নেতা। এগিয়ে যাচ্ছেন সমীরনাথ অকরি, শিষ্যকে নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন মায়ের পাদপদ্মের দিকে। এই দেখুন ইলেকট্রিক চুল্লি জলমগ্ন হয়ে পড়ে আছে, ইলেকট্রিক চুল্লির ভেতরে জল ঢুকে গেছে। এই হচ্ছে সেই শ্মশান, এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি তারাপীঠে যারা আপনারা এসছেন তারা জানেন তারাপীঠে এখন ইলেকট্রিক চুল্লি হয়েছে। এই ইলেকট্রিক চুল্লি পুরো জলে মগ্ন, কোনো জায়গায় বিন্দুমাত্র মাটি নেই, সবই জলে থই থই। শুধু জল নয়, পুরো 1 হাঁটু জলে থই থই হয়ে আছে তারাপীঠ মহাশ্মশান। এই প্রাকৃতিক দুর্যোগের জন্যই এই অবস্থা। এই নিয়ে তারাপীঠ মহাশ্মশানে দুবার জলমগ্ন হলো। একবার হয়েছিল শ্রাবণ মাসে, আর এই হলো ভাদ্র মাসে শেষের দিকে তারাপীঠ মহাশ্মশানে জলমগ্ন। সব নিয়ে গেছে বলে হ্যাঁ ভাসছে সব এই বেনা রান্না করে কাঠ, অনেক জল দেখতেই পাচ্ছেন এক সাধু, সেও এগিয়ে যাচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ভেতরে পুরো জলমগ্ন অবস্থায়। দেখতে যাচ্ছে যে তার কুটিরটা ঠিকঠাক আছে তো, কি অবস্থা তার কুটির। অনেক জল এদিকে, পুরোটাই জল, পুরো জল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না। অনেক জল আছে।